গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও আজকের দিনটা অনেক বেশি ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই দেখো সাইকেল নিয়ে বসেছি। আমার সাইকেলটা দেখো পরিষ্কার করছিলাম, খুব সুন্দর করে সাইকেলটা পরিষ্কার করেছি। তারপর দেখো পুজো দেবো বলে ছাদে চলে এসেছি, স্নান টান করে সাইকেলটা পরিষ্কার করে। গাইস জানো তো, 1 ঘন্টা ধরে প্রায় আমি খুব সুন্দর করে সাইকেলটা পরিষ্কার করেছি। তারপরে দেখো পুজোর জন্য ফুল নিলাম, স্নান টান করে আর কি ছাদে আসলাম, পুজোর জন্য ফুল নিলাম। তারপরে দেখো গাইস, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো ছাদে, এই দেখো দেখতে পাচ্ছ আমাদের গাছে ড্রাগন ফল হয়েছে। দেখো পাশাপাশি দুটো জোড়া ফল হয়েছে। আগের দিন একটা ফল ছিঁড়েছি গাইস, সেটা ভিডিও করে দেখানো হয়নি, তো আজ আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো গাইস, কত সুন্দর ফল দুটো লাগছিল। তো দেখো ফাইনালি আমি একটা ফল ছিঁড়েছি গাছ থেকে, সেটা তোমাদের তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। তো দেখো গাইস, ফলটা জাস্ট অসাধারণ লাগছিল। তো দেখো ভাবলাম ফলটা দিয়ে প্রথমে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে প্রসাদ খাবো। তো দেখো আর কি পুজোর জন্য ফুল, তুলসী পাতা, তারপরে ফল সব কিছু রেডি করেছি। এখন হচ্ছে কি পুজো দেবো। দেখো পুজো টুজো দিয়ে আমি আজকে কোথায় যাব তো গাইস বলো তো? আজ হচ্ছে কি বিশ্বকর্মা পুজো। তবে না না, বিশ্বকর্মা পুজো দিতে যাব না। আজ হচ্ছে গিয়ে কোথায় যাব বলো তো? আজ হচ্ছে গিয়ে বিশ্বকর্মা পুজো, আবার হচ্ছে গিয়ে আমাদের এখানে চাপাতলা আছে মনসা পুজো। তো কী জানো তো গাইস, আমি পুজো দেবো সেটা আমি ভাবিনি। তো আর কি আমার বৌদির মামার মেয়ে, ও আমাকে আগেও বলেছিল, তো হঠাৎ করে ফোন করে বলছে তাড়াতাড়ি রেডি হও। তো আমি তাড়াতাড়ি করে স্নান টান করে, দেখো তাও অনেক লেট হয়ে গেছে গাইস। দেখো ও বসেছিল আর আমি দেখো ফল কাটছিলাম, ও একটু ভিডিওটা করে দিচ্ছিল যে তোমাদেরকে দেখাবো। দেখো গাইস ফলটা কত সুন্দর, পুরো লাল টুকটুকে হয়েছে। দেখো পিঙ্ক কালার, সরি বেশি, বাট ফলটা ভালোই। দেখো ঠাকুরকে একে একে সাজিয়ে দিলাম, আমি প্রসাদ দিলাম। তো দেখো গাইস কত সুন্দর লাগছে। এটা হচ্ছে শিব ঠাকুর। তো দেখো কত সুন্দর করে ফুল দিয়ে ফল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছি। আর এদিকে ও বলছে তাড়াতাড়ি করো নদী, পুজো দাও তাড়াতাড়ি, আবার পুজো দিতে যাব চাপাতলায়। তো দেখো শাড়ি পরবো, তাই জন্য শাড়ি, সায়া, ব্লাউজ রেডি করে রেখেছি, তোমাদেরকে একটু দেখালাম। আর এই দেখো গোটা ফল নিয়েছি, একটা গোটা আপেল, দুটো লেবু আর মিষ্টি কিনেছিলাম ওখান থেকে। তো দেখো এই যে প্রথমেই আমরা মন্দিরের পিছনে চলে এসেছি। দেখো প্রথমে দেখছি এখানে সবাই দুধ কলা দিয়েছে। তো বর্ষা বললো যে আগে দুধ কলাটাই দিই, তারপরে দেখো ও হচ্ছে গিয়ে এখানে দুধ কলা দিল। আর দেখো সবাই দিয়েছে কত সুন্দর করে, কত সুন্দর লাগছিল গাইস, কি বলবো। আর দেখো আমিও দিয়েছি, জাস্ট অসাধারণ লাগছিল সামনে থেকে। আর জানো তো গাইস, জায়গাটা না খুবই সুন্দর, মানে জাস্ট শান্ত একটা পরিবেশ, মানে এত সুন্দর জায়গাটা গাইস বলে বোঝাতে পারবো না, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, অসাধারণ। মানে কত সুন্দর ঠান্ডা জায়গাটা। আর একটা জায়গাটা ভিডিওতে তোমাদের আমি দেখাবো, দেখতে থাকো। আর এইদিকে দেখো, আমি তো জানি না কি করব, এইদিকে আমাকে বর্ষা বলে দিচ্ছিল যে প্রথমে কলাটা ছুলে দাও, তারপরে দুধ দাও, দুধটা পুরো দিয়ে দাও। আমি এই ফার্স্ট টাইম পুজো দিচ্ছি আর কি, আমি ঠিক অতটা জানি না। তো দেখো এই দেখো মন্দিরটা কত সুন্দর দেখতে পাচ্ছ, আর ঠাকুরগুলো কি বলবো, জাস্ট অসাধারণ, কোনো জবাব নেই। মায়ের মূর্তি এত সুন্দর, মানে মনসা মাকে এত সুন্দর লাগছিল গাইস, খুবই সুন্দর লাগছিল। সামনে থেকে দেখলে তোমরা বুঝতে, জাস্ট অসাধারণ। এই দেখো মন্দিরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে পুজো হচ্ছে, জানো তো গাইস, পুজো জাস্ট ওনাদের হাতে ফলটা দিলাম আর পুজো হয়ে গেল সঙ্গে সঙ্গে। প্রসাদ তো দিচ্ছিল না, ফলগুলো দিয়ে দিয়েছি, মিষ্টিটা একটু নিয়েছে, তারপর আমাকে দিয়েছে। তো দেখো আমি একটু মন্দিরটার ভিডিও করে তোমাদের দেখালাম। আর এই দেখো গাইস, আমি তোমাদের দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর। দেখো জানো তো গাইস, এইখানে বড় একটা গাছ আছে, গাছটা পুরো ছাওয়া, রাস্তা মাঝখানে, দুপাশে হচ্ছে গিয়ে পুকুর। তো দেখো আবার এখানে মেলাও বসেছে গাইস। দেখো কতগুলো দোকান বসেছে, তো মেলাটা আমরা একটু ঘুরে টুরে দেখছিলাম। এই দেখো গাইস গাছটা দেখতে পাচ্ছ, কত বড় আর উঁচু গাছটা। আর এদিকে দেখো কানের, এখানে হচ্ছে গিয়ে দেখো কত সুন্দর সুন্দর কানের দেখতে পাচ্ছ। বর্ষা দেখো
ক্লিপ নিচ্ছে, আর আমি একটু কানেরগুলো দেখছিলাম। আমার অনেক কানের আছে, আমি আর কানের নিইনি। এইদিকে দেখো গাইস, ফুলগুলো কত সুন্দর, আমার না খুব ইচ্ছে করছিল নিতে, বাট ফুলগুলোর যা দাম বলছিল তাই জন্য আমি আর নিলাম না। থাক, পরে নেব। এইদিকে দেখো গাইস, দেখতে পাচ্ছ পুকুর, মাঝখান দিয়ে রাস্তা যায়, ওই দেখো আর একটা বসার জায়গা, এই দেখো প্রসাদ। এখান থেকে অবশ্য প্রসাদ কিনেছিলাম। তো দেখো মাঝখানে হচ্ছে গিয়ে রাস্তা আর দুপাশে পুকুর, কি বলবো, দেখো কত সুন্দর জায়গাটা, খুবই ঠান্ডা। আমার তো এখান থেকে আসতেই মন চাইছিল না। তো আমরা এখানে বসে ছবি করলাম, ছবি তুললাম, রিলস করলাম। আমি বলছিলাম যে আরেকটু সময় থাকি, কি বলবো, জায়গাটা এত ভালো লেগেছে আমার, বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল কি আরেকটু সময় থাকি, বাট ওর পড়া ছিল তাই জন্য আর কি আমরা চলে গেছি, বেশিক্ষণ থাকিনি। তো দেখো কত সুন্দর জায়গাটা। আর এই দেখো আমি একটা এইগুলো কিনেছিলাম ঘরের জন্য, লাইটগুলো। তো দেখো এইদিকে হচ্ছে গিয়ে বৌদির ভাইয়ের সাথে দেখা হলো, ও আবার আমাদের দুজনকে এগরোল খাওয়ালো আর হচ্ছে গিয়ে আইসক্রিম খাওয়ালো। আর এই দেখো সামনে এসে ঢং করছে ও, বললো যে আমাকে একটু ভিডিওতে দেখাও, তাই আমিও দেখালাম। আর এদিকে দেখো আমরা ফাইনালি বাড়ি চলে যাচ্ছি টোটো করে। এই লাস্টে একটু বরফ খেতে খেতে দুজনে বাড়ি যাচ্ছি। তারপরে দেখো আর সন্ধ্যাবেলা দেখি মা হাটের থেকে ফুচকা এনেছে। এই দেখো গাইস, ফুচকা তো আমার জাস্ট অসাধারণ লাগে, বলে বোঝাতে পারবো না। আর রাতের বেলা দেখো গরম ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, ও হো হো, আর কি চাই, খাওয়াটা জাস্ট জমে গেছে। আজকের দিনটা খুব মজা করেছি গাইস। তোমরা ভালো লাগ